আসসালামাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ, এটা উনির বাসার আসছি বেড়াবেন ঢাকা চট্টগ্রাম থেকে। আলহামদুলিল্লাহ, আপনার কেমন আছে? ভালো আছেন আশা করি। আপনাকে আমি ভালো আছি। দেখেন, বেশি নামাজে পাবন্দ করে আল্লাহ নবী মেহরাজে গেছে, মেহরাজতে আসছে, রাইতের ভিতরে চলে আসছে। 70 বছর 1000 বছর রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক সেকেন্ডে পার করে দিয়েছে। জান্নাত দেখাইলো, জাহান্নাম দেখাইলো। আল্লাহ নবী আসছে, যে দরজার খিড়কি খুলে গেছে, খিড়কি এখন লড়তেছে। আবু বকর ফজর নামাজের সময় আবু বকর বলে, আবু বকর আমি তো মেহরাজে গেছিলাম, আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসছে, কথা বলছি। আবু বকর তো আপনি যা বলছেন তা সত্যি, আপনি যা বলছেন তা সত্যি। আপনি ছোট থেকে দেখতেছি আপনি রহমতুল্লাহ আলামিন, আপনি যা বলেন তাই সত্যি। এখন তো আপনার নবী ভাই, আর আপনি হইলে আপনি বিশ্বাস করবো না। তুমি আমার এত সাইডে বিশ্বাস করলা, তোমাকে আমি একটা কিছু দেবো। তোমার আজকের থেকে তোমার নাম আবু সিদ্দিক, আবু সিদ্দিক, আবু বকর আবু সিদ্দিক। কথা বলছেন ভাই? সিদ্দিক লিখা দিয়ে দিচ্ছে। আল্লাহ আল্লাহ, আবু বকর তারা কত মেহনত করছিল। তো আবু বকর যদি আমার আগে মরে বলে বিয়াতে জান্নাতের দিকে দাফন করবে, আর নাইলে আমি মরলে আমার সাথে দিয়ে আবু বকর দাফন করবে বিয়াতে জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, কত ভালোবাসা ছিল ভাই, কত ভালোবাসা ছিল ভাই। আল্লাহ নবী মারা যাওয়ার পরে জিজ্ঞেস করলো, সাহাবিরা সবাই ডাকছেন, এ সাহাবি এদিকে আসো, আমি তোমাদের দিন পৌঁছাইতে পারছি সবাই রে, আল্লাহ হুকুম পৌঁছাইতে পারছি। সাহাবিরা বলা, আপনি তো দিন পৌঁছাইছেন, আপনি দিনের হক আদায় করছেন, আলহামদুলিল্লাহ। দিন পৌঁছাইছেন, দিনের হক আদায় করে গেছেন। আল্লাহ আল্লাহ। তার কিছুকাল ইন্তেকাল করে, তারপরে মনে করেন, তারপরে বলছে আমি মরার পরে আমি আবু বকর আমার ছেড়ে দিয়ে দাফন দিব, আমার ছেড়ে দিয়ে দাফন দিব। কত ভালোবাসা ছিল ভাই হুজুরে। তারা মরা, আবু বকর মরার পরে, আবু সিদ্দিক মরার পরে দিগলা আসতো, কোথায় যাবো আলোচনা চলতেছে, খবর কাটে আওয়াজ হচ্ছে, আল্লাহ নবী বলতেছে আমার ছেড়ে দিয়ে যাবে আবু বকর। বুঝছেন ভাই, কত মহব্বত ছিল, কত ভালোবাসা ছিল। সবাই ভালোবাসে দিনের দায়ে, দিন আল্লাহর হুকুমের দায়ে সবাই দেখে। নবীর সাথে সাহাবি ভালোবাসা ছিল। কথা বলছেন ভাই, অল্প সময় জিন্দিগি চলে যাচ্ছে ভাই। নামাজ যা আপনার থেকে না ছুটে। আল্লাহ থাকবে, আল্লাহ থাকবে। একদিন আমিও থাকবো না, আপনিও থাকবেন না, থাকবে আল্লাহর হুকুম। কথা বলছেন? যতদিন দাওয়াত থাকবে দিন থাকবে, দাওয়াত থাকবে না দিন থাকবে। কথা বলছেন ভাই? সেই বেশি বেশি মসজিদের ভিতরে সমদিন নামাজ আগে, নামাজের প্রস্তুতি 12:30 ভিতরে আমি নামাজ মসজিদের ভিতরে ঢুকি যাই। এক সাহাবি বলে, আল্লাহ নবী ইমানদার কে? আল্লাহু আকবার। কি বলে? ইমানদার কে? ইমানদার যে নামাজের আগে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদ যাবে, তাকে তুমি ইমানদার বলে ডিক্লেয়ার দাও। সুবহানাল্লাহ। কি বলছে? নামাজের আগে যে নামাজের প্রস্তুতি নিয়ে মসজিদে যাবে, তারা ইমানদার বলেই তুমি ডিক্লেয়ার দাও। ইমানদার। আর ইমানদার ভাই আজান দিলে রাস্তা থাকতে পারবে না, কামে থাকতে পারবে না, অফিসে থাকতে পারবে না। কথা বলছেন? আমরা ইমান তেজ কম, আজান দিলে আমাদের দুঃখ লাগে না। বুঝছেন ভাই? সবসময় নামাজ সুন্দর মতো ভাষিত জমা করার চেষ্টা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।